বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল হতাশা দিয়ে। নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর অনেকেই স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু লুইস দে লা ফুয়েন্তের তরুণ দলটি ধাপে ধাপে নিজেদের গুছিয়ে নেয়। শেষ পর্যন্ত নিউ জার্সির ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় লা রোজা। টুর্নামেন্ট যত এগিয়েছে, স্পেনের পারফরম্যান্সও তত উন্নত হয়েছে। গ্রুপ পর্বে উরুগুয়ে ও সৌদি আরবকে হারানোর পর নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে সহজেই বিদায় করে তারা। এরপর পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে কঠিন দুটি ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মিরেনোর শেষ মুহূর্তের জয়সূচক গোলে সেমিফাইনালে ওঠে স্পেন। শেষ চারে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে তারা নিজেদের সামর্থ্যের পূর্ণ প্রমাণ দেয়। ফাইনালেও একই কৌশল কাজে লাগায় স্পেন। দারুণ বল দখল, নিয়ন্ত্রিত ছন্দ ও শৃঙ্খলাবদ্ধ রক্ষণে তারা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। 120 মিনিটে আর্জেন্টিনা মাত্র 2টি শট নিতে পারেন, যার একটিও লক্ষ্যে ছিল না। 65% বলের দখল ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। অতিরিক্ত সময়ের 106তম মিনিটে ফেরান তোরেসের শক্তিশালী শটে আসে জয়সূচক গোল, যা নিশ্চিত করে বিশ্বকাপ শিরোপা। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল স্পেনের তরুণ দল। 48 দলের মধ্যে তারা ছিল ষষ্ঠ কনিষ্ঠ দল, যার গড় বয়স ছিল 26.19 বছর। পাউ কুবার্সি, লামিন ইয়ামাল, পেদ্রি ও নিকো উইলিয়ামসের মতো তরুণরা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন। ইয়ামাল গোল সংখ্যায় খুব বেশি এগিয়ে না থাকলেও প্রতিটি ম্যাচে তার প্রভাব ছিল স্পষ্ট। অন্যদিকে মিকেল ওয়ারিয়াসাবাল 5 গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন, আর মিরেনো গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলের নায়ক হয়ে ওঠেন। পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে এবং তাদের অপরাজিত ধারাও পৌঁছেছে 38 ম্যাচে। ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ জিতে দে লা ফুয়েন্তের দল প্রমাণ করেছে ব্যক্তি নির্ভরতার চেয়ে দলগত ফুটবলই তাদের সবচেয়ে বড় শক্তি। তরুণ এই দলকে ঘিরে এখন প্রত্যাশা আরও বেড়েছে। 2028 ইউরোতে শিরোপা ধরে রাখা এবং 2030 বিশ্বকাপে আবারও সাফল্য অর্জনের জন্য স্পেনকে অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেই দেখা হচ্ছে। উমের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।